হ্যালো বন্ধুরা, দি কাপলস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আলু দিয়ে কিভাবে ঝোল করে রান্না করতে হয়। প্রথমে আমি সেদ্ধ করা ডিমগুলো হালকা তেলে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের চামড়াটা রাবারের মতো হয়ে যায়। আমি হালকা পরিমাণ ভেজে উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ১ কাপ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। গরম তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নিব। এরপর এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো। এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এখন নেড়েচেড়ে এটা কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে চুলায় লেগে না যায়। এখন আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু পানি এড করে দিলাম যাতে পাতিলে লেগে না যায়। এখন ঢেকে দিব। টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা এটা আমি এখন একটু দেখব নেড়েচেড়ে। টমেটোগুলো সিদ্ধ অর্ধেক হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা একটু পানি এড করে দিব। এখন এটা আমি সিদ্ধ করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালোমতো সিদ্ধ করে নিব। এখন আমি কয়েকটা মরিচ উপরে ছিটিয়ে দিলাম। আমার এইটা সিদ্ধ হয়ে গেছে আলুটা। এখন আমি আমার ভাজা ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা ধনিয়া পাতাগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। আমার রান্না এখন হয়ে গেছে। একটু ঢেকে দিব। এখন নেড়েচেড়ে দিচ্ছি। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম আলু দিয়ে ঝোল। আপনারাও বাসায় রান্না করতে পারেন এই সহজ রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।